আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয় আমরা একটি স্মার্ট ওয়াচ আনবক্স করব এবং দেখব এই স্মার্ট ওয়াচটির কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে এবং এর প্রাইস কত, এটি আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই স্মার্ট ওয়াচটির নাম হচ্ছে হেলিও আরটি, অর্থাৎ হেলিও ব্র্যান্ডের একটি নতুন স্মার্ট ওয়াচ। আগে যে হেলিও ব্র্যান্ডটি দেখেছিলেন এটি তার থেকে আপডেটেড বা তার থেকে এক স্টেপ এগিয়ে রয়েছে। তো কোন কোন দিকে আমাদের স্যাটিসফাই করতে পারছে এবং কোন কোন বিষয়টি ডিস্যাটিসফাই করছে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আমরা আনবক্স করার পরপরই কিন্তু চলে যাব সরাসরি এর ফিচার এবং এর অপারেশন নিয়ে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি এবং এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখানে হেলিও লেখা রয়েছে এবং এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটির ছবি দেখতে পাচ্ছেন এবং নিচের সাইডে লেখা রয়েছে হেলিও আরটি, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটির মডেল। এই সাইডে বড় করে হেলিও ব্র্যান্ডিং করা রয়েছে এবং এই সাইডে কিন্তু হেলিও আরটির সকল স্পেসিফিকেশন লেখা রয়েছে। তো IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ, 12 স্পোর্টস মোড এবং স্লিপ মনিটরিং। এরপর পাচ্ছেন অল ডে হার্ট মনিটরিং, TFT HD টাচ স্ক্রিন এবং 15 days লং ব্যাটারি লাইফ। ইটস ভেরি গুড ফিচার। তো এখানে বেসিক প্যারামিটার্স চাইনিজে লেখা রয়েছে, যেহেতু এটি গ্লোবাল প্রোডাক্ট সেহেতু এপাশে ইংলিশে আপনারা পেয়ে যাবেন। এখানে এই প্রোডাক্টটির বিস্তারিত সব কিছু লেখা রয়েছে, পড়লেই বুঝতে পারবেন। এরপরে এখানে লেখা রয়েছে বক্সে আর কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমরা এই প্রোডাক্টটি আনবক্স করব। আজকে আমরা তলোয়ার পেয়ে গিয়েছি, তলোয়ার দিয়ে আনবক্স করার সুযোগ পাচ্ছি। তো ভিউয়ার্স, এই সাইড থেকে কেটে নেব। এই সাইড থেকে কেটে নিলেই আমাদের প্রোডাক্টটি বের হয়ে আসবে আশা করা যায়। তো আমরা দুই সাইড কেটে নিচ্ছি। এরপর আমরা দেখব ভেতরে কি কি কন্টেন্ট রয়েছে। তো ভিউয়ার্স, বক্সের মধ্যে আরও একটি বক্স এবং এখানে সম্পূর্ণ খালি। তো বক্সের ভেতর যে বক্সটি ছিল সেটি আমরা এখন খুলে দেখব যে এর ভেতরে আমরা কি কি প্রোডাক্ট বা কি কি কন্টেন্ট পাচ্ছি। তো বক্স খোলার সাথে সাথেই প্রথমে পেয়ে যাবেন আমাদের স্মার্ট ওয়াচটি, অর্থাৎ হেলিও আরটি। তো এটিকে আমরা পাশে রাখবো, পাশে রেখে দেখব যে প্রোডাক্টটির আর সাথে কি কি এসেছে। তো ভিউয়ার্স, প্রথমে এখানে ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি। তো ইউজার ম্যানুয়ালের নিচের সাইডে কিন্তু রাখা রয়েছে আমাদের চার্জার বা ম্যাগনেটিক পোকোপিন চার্জার। তো এটিকে পাশে রাখবো, তো পরে দেখাচ্ছি এটি। তো এই ইউজার ম্যানুয়ালে কী কী লেখা রয়েছে এক নজর দেখে নেওয়া যাক। তো আই হোপ আমার যারা ভিউয়ার্স আছে তারা বরাবরের মতন স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, তাদের জন্য এসব দরকার পড়বে না। প্যাকেটের মধ্যে আর কিছুই তারা দেয়নি। তো এবার কথা বলবো প্রথমে এই চার্জারটি নিয়ে। চার্জারের কোয়ালিটি আগের তুলনায় তারা মনে হচ্ছে আপডেট করেছে। তো দেখে নেব এর তারের ফ্লেক্সিবিলিটি কেমন এবং কোয়ালিটিটি কেমন। তো ভিউয়ার্স, তারের ফ্লেক্সিবিলিটি এবং কোয়ালিটি হাতে নিয়ে বোঝা যাচ্ছে বেশ ভালো এবং বেশ ফ্লেক্সিবল। তো সহজে ছিঁড়ে বা ভেঙে যাওয়ার ভয় থাকছে না। আগের তুলনায় তারা আপডেট করেছে। তো দেখব এই ম্যাগনেটিক চার্জারের ম্যাগনেটের পাওয়ার কতটুকু। তো মোটামুটি হালকা পাতলা, ঝাঁকিতে কিছু হবে না। ওভারঅল ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লেগেছে এবং এই ব্রেসলেটটি সিলিকন মেড, খুবই সফট এবং ভালো ফিল দেবে। ব্যাক সাইডে রয়েছে সেন্সর সমূহ, অর্থাৎ হার্ট রেট সেন্সর এবং যেই অ্যাক্টিভিটি ট্র্যাকার সেন্সর রয়েছে সেগুলো। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে রয়েছে সাইডে দুটি বাটন এবং পেছন সাইডে কিন্তু পেয়ে যাবেন পোকোপিন চার্জার কানেক্টর। এই রাউন্ডের চারপাশের ডিজাইনটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো ওভারঅল বেল্ট কোয়ালিটি বেশ ভালো এবং এই বেল্টটি কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে রিমুভ করে অন্য কোনো বেল্ট সহজেই লাগিয়ে নিতে পারবেন। তো এখানে বেল্ট চেঞ্জের অপশন থাকছে, যেটি আমার কাছে খুবই ভালো একটি আপডেট মনে হয়েছে। আগের ঘড়িতেও এই অপশনটি তারা রেখেছিল। এবার আমরা পিল করে স্ক্রিনের ওপরকার প্রোটেক্টরটি তুলে নেব এবং দেখাই যাচ্ছে স্ক্রিনটি খুবই সুন্দর লাগছে দেখতে এবং চারপাশের এই বর্ডার বা দাগগুলো কিন্তু দেখতে খুবই দারুণ লাগছে। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি এর ডিটেলস, ফিচার এবং কি কি ভালো ও খারাপ দিক থাকছে। তো ভিউয়ার্স, প্রথমেই কথা বলবো এই স্মার্ট ওয়াচটির ইউজার ইন্টারফেস বা অ্যাপস নিয়ে। এই স্মার্ট ওয়াচটি আপনার মোবাইলের সাথে কানেক্টেড থাকবে ব্লুটুথ 5 টেকনোলজিতে। এর জন্য আপনাকে ইনস্টল করতে হবে হেলিও ফান নামের এই অ্যাপটি।
অ্যাপে ঢোকার পরেই কিন্তু আপনারা খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। কানেক্ট করার পরে এখানে আপনাদের ওয়াচ শো করবে এবং এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আপনাদের যে ওয়াচ ফেস রয়েছে সেটি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ডায়াল সেটিং লেখা রয়েছে, এখানে ক্লিক করার পরে কিন্তু কিছু ওয়াচ ফেস এখানে পেয়ে যাবেন এবং আপনাদের কাস্টমাইজ ওয়াচ ফেসের অপশন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনাদের পিকচার লাগিয়ে বা মন মতন ছবি দিয়ে স্ক্রিন সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, খুবই সহজ একটি অ্যাপস এবং এই অ্যাপসের ভেতরে কিন্তু আপনাদের এভরিথিং ট্র্যাকিং অপশন পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি স্মার্ট ওয়াচটিতে। স্মার্ট ওয়াচটির ওভারঅল লুক খুবই ভালো এবং চার সাইডে 4টি উঁচু নব রাখা হয়েছে, যদিও এগুলো স্পিন করা যায় না, এগুলো অ্যাটাচ এবং বিল্ড কোয়ালিটি আগের ওয়াচের তুলনায় অনেক বেশি ভালো এবং এই ওয়াচটিতে বিল্ড কোয়ালিটি মাথায় রাখা হয়েছে এবং আমি জাস্ট লাস্ট 2 সপ্তাহ ব্যবহার করার পরেও কোনো রং ওঠেনি বা ঘষা খেয়ে কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ বেশ ভালো ম্যাটেরিয়াল দিয়ে এটি তৈরি করা হয়েছে। তো ডান পাশে খেয়াল করলে একটি বাটন দেখা যাবে যেটি ব্যাক বাটন, এটিতে একটি রেড ক্রাউন বা রেড রিং রাখা হয়েছে এবং এখানে নিচে আরেকটি বাটন রয়েছে, এটিকে স্পোর্টস বাটন বলা যায়, অর্থাৎ স্পোর্টস মুডগুলোর জন্য আপনার এই বাটনটি ইউজ করতে হবে। তো প্রথমে যদি এই ওয়াচটি অন করেন তাহলে এরকম একটি ওয়াচ ফেস বা ইন্টারফেস পেয়ে যাবেন এবং এটিতে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলেই কিন্তু আপনারা এই ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন পেয়ে যাচ্ছেন এবং উপরের দিকে সোয়াইপ করলেই আপনারা আপনাদের মেনুগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে খুব সহজে আপনারা কিন্তু প্রত্যেকটি অপশন পেয়ে যাবেন এবং আগের তুলনায় এর ট্রানজিকশন কিন্তু খুবই ফাস্ট এবং স্মুথ লেগেছে আমার কাছে, অর্থাৎ হার্ডওয়্যার সেকশনেও আগের থেকে ভালো হার্ডওয়্যার ইউজ করা হয়েছে এবং বামে সোয়াইপ করলে কিছু মেনুর শর্টকাট পেয়ে যাবেন। তারপরে এখানে ওয়েদার এবং আরও সোয়াইপ করলে কিছু অপশন, হার্ট রেট মনিটরিং এবং পেছনে যে সেন্সর ইউজ করা হয়েছে এর রিডিং অ্যাকুরেট ছিল, কিন্তু স্টেপ কাউন্টে ছিল কিছুটা সমস্যা, যেটি হয়তো আগামী ফায়ারআর্ম আপডেটে ঠিক হয়ে যাবে। এবং সবচাইতে মজার যে বিষয় সেটি হচ্ছে এই স্মার্ট ওয়াচটা কিন্তু বাংলা সাপোর্ট করে, যদিও বাংলা লেখার মাঝখানে গ্যাপ চলে আসে, তারপরেও কিন্তু এটিতে বাংলা যে মেসেজ সেগুলো পড়তে পারবেন অনায়াসে, অর্থাৎ ইটস আ বিগ আপডেট। আমি এই পর্যন্ত যতগুলো স্মার্ট ওয়াচ পেয়েছি শাওমির, সেগুলোতে বাংলা সাপোর্ট ছিল না, কিন্তু এটিতে রয়েছে। হয়তো নেক্সট কোনো ফায়ারওয়্যার আপডেটে এই বাংলা ল্যাঙ্গুয়েজের মাঝখানে যে ফাঁকা অংশ সেটি ঠিক করে দেওয়া হবে। ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই স্মার্ট ওয়াচটিতে IP68 ডাস্ট প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ওয়াচটি ভিজলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপরে এখানে পেয়ে যাচ্ছেন 12টি স্পোর্টস মুড, অর্থাৎ এখানে কিন্তু দারুণ দারুণ সব স্পোর্টস মুড পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনাদের স্পোর্টস ট্র্যাকিং খুবই ইজি হয়ে যাবে। এখানে সাইকেলিং, ফুটবল, গলফ ইটসেট্রা যেসব গেম রয়েছে বা খেলা রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এবং বাস্কেটবল, জিমন্যাস্টিক এটসেট্রা আপনাদের যে ফিটনেস ট্র্যাকিং রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লে সাইটটি কিন্তু, অর্থাৎ এই ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো রেখেছে তারা, যদিও এটি TFT HD টাচ স্ক্রিন ডিসপ্লে, তবে আমি আশা করেছিলাম আরেকটু সিচুরেটেড বা আরেকটু অ্যাকুরেসি তারা ডিসপ্লেতে রাখবে, অর্থাৎ ডিসপ্লে পিক্সেল যত বেশি দিক না কেন এখানে কিন্তু খালি চোখে পিক্সেলগুলো ধরা পড়ছে, অর্থাৎ যদি রেজুলেশন আরেকটু বাড়ানো হতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালো হতো, অর্থাৎ এই প্রাইস রেঞ্জে বা এই প্রাইস পয়েন্টে ভালো হতো। ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল, আমার কাছে ভালোই মনে হয়েছে এবং এটির যে স্লিপ ট্র্যাকিং ছিল সেটি অ্যাকুরেট ছিল এবং রেজাল্ট বারবারই সঠিক দিচ্ছিল। এটির হার্ট রেট সেন্সর 95 থেকে 96% অ্যাকুরেট এবং যে স্টেপ কাউন্টার ছিল সেটি আমার কাছে 90-র আশপাশে অ্যাকুরেট লেগেছে, অর্থাৎ খুব বেশি অ্যাকুরেট না হলেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। এই প্রাইস রেঞ্জে আমাকে সেটি স্যাটিসফাই করতে পারেনি। আরও খারাপ লেগেছে যে জিনিসটি, এখন বর্তমানে কিন্তু Mi Band 6-এ আমরা SpO2 মেজারমেন্ট করতে পারছি বা SpO2 সেন্সর রয়েছে, কিন্তু 3000 টাকা বা 3500 টাকার অ্যারাউন্ড বাজেটের মধ্যে কিন্তু এই ওয়াচটি থেকে আমরা কোনো SpO2 সেন্সর পাচ্ছি না। এছাড়াও এখানে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না, TFT টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়ার কারণে এর যে ভিউইং এক্সপিরিয়েন্স সেটি খুব ভালো ছিল না, কিন্তু কাজ চলে যাওয়ার মতন, অর্থাৎ ভিজিবিলিটি বেশ ভালো ছিল। এবং এখানে কিন্তু সেটিংসের মধ্যে আপনাদের যে ব্রাইটনেস কন্ট্রোল, সেখানে 4 স্টেপ পর্যন্ত ব্রাইটনেস কন্ট্রোল দেওয়া রয়েছে, অর্থাৎ 4টি অংশে আপনারা ব্রাইটনেস কন্ট্রোল করার সুযোগ পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটি বেশ ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে। এছাড়াও এখান থেকে কিন্তু আপনারা প্রিলোডেড 5 থেকে 6টি ওয়াচ ফেস চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ 5 থেকে 6টি ওয়াচ ফেস এখানে লোড হয়ে থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এই ওয়াচটির অ্যারাউন্ড সব কিছু। এবার কথা বলবো এর ব্যাটারি সেকশন নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 300 mAh-এর একটি ব্যাটারি, যার ব্যাকআপ ছিল খুবই সুন্দর, খুবই দারুণ। কারণ এই ওয়াচটি আনার পরে 2 সপ্তাহ যাবৎ আমি ইউজ করছি এবং ইউজ করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু এখানে 96% চার্জ রয়েছে, অর্থাৎ
আমি কিন্তু ফোনের সাথে জাস্ট কানেক্ট করে আপনাদেরকে দেখিয়েছি অপারেশন, এছাড়া ফোনের সাথে কানেক্ট করা হয়নি, হয়তো সেই জন্যই এতটা চার্জ রয়েছে। কিন্তু আমার মনে হয় আপনারা যদি হ্যাভি ইউজার হন সেক্ষেত্রে 10 থেকে 15 দিন অনায়াসে চলে যাবে, এবং যদি আমার মতন ফোনের সাথে কানেক্ট না করে ইউজ করেন সেক্ষেত্রে 1 মাস চার্জ যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো ভিউয়ার্স, ইটস অ্যা বিগ আপডেট এবং চার্জের জন্য খুবই ভালো একটি ব্যাকআপ এটি প্রোভাইড করছে, অর্থাৎ স্ট্রং একটি পয়েন্ট। ওভারঅল সব কিছুই অ্যাজ ইউজুয়াল ভালো লেগেছে, তবে এই প্রাইস রেঞ্জে আরও কিছু এক্সট্রা জিনিস তারা প্রোভাইড করতে পারতো। তো ভিউয়ার্স, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমি আমার মতন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই স্মার্ট ওয়াচে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো যে সকল বিষয় আমার কাছে ভালো লেগেছে আমি আপনাদেরকে জানিয়েছি, এবং যে বিষয়গুলো ভালো লাগেনি সেগুলো বলেছি। তো ডিসিশন এখন আপনাদের হাতে। তো যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে এই প্রোডাক্টটির প্রাইস। এই প্রোডাক্টটির প্রাইস বর্তমানে মোটামুটি 4000 টাকার আশপাশে রয়েছে। অনলাইন যে ই কমার্স সাইটগুলো রয়েছে সেখান থেকে যদি পারচেস করতে পারেন, যেমন ইভেলি বা আদার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে বা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে কিনলে আপনারা মোটামুটি একটু সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন 3000 থেকে 3500 টাকার মধ্যে। তো আমার পার্সোনাল যে সাজেশন হবে সেটি হচ্ছে 4000 টাকার অ্যারাউন্ড হলে এই স্মার্ট ওয়াচটি স্কিপ করাই ভালো হবে। যদি 3000 থেকে 3500-র মধ্যে নিতে পারেন সেক্ষেত্রে ইটস অ্যা গুড অপশন, কারণ এই প্রাইস রেঞ্জে 4000 টাকার আশপাশে যদি হয়ে যায় তাহলে আপনারা আরও আদার্স যে স্মার্ট ব্যান্ড বা ওয়াচগুলো রয়েছে সেগুলোতে আরও এক্সট্রা কিছু ফিচার বা ফ্যাসিলিটিস পাচ্ছেন, কিন্তু এটিতে সেগুলো না থাকার কারণে আমার সাজেশন হবে 3000 টাকার আশপাশে যদি থাকে তাহলে এটি কিনে ফেলতে পারেন। তো ওভারঅল এর প্রিমিয়ামনেস আমাকে বেশ ইমপ্রেস করেছে এবং আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, এবং হ্যান্ডস অন ফিলও কিন্তু বেশ ভালো, অর্থাৎ এর যে সিলিকন স্ট্র্যাপ খুবই সফট হওয়ার কারণে হাতে নিয়ে কিন্তু কোনো বাল্কি বা বাজে ফিল হয় না, বেশ প্রিমিয়াম ফিল হবে। এবং আগের যে হেলিও ছিল সেটির তুলনায় কিন্তু এর ম্যাটেরিয়ালসে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এই হেলিও স্মার্ট ওয়াচটি কিন্তু কালার উঠবে না বা কালার জ্বলে যাওয়ার কোনো ভয় নেই, অর্থাৎ হালকা ঘষা লাগলে আগেরটার যেমন রং উঠে যেত। ভিউয়ার্স, 2 সপ্তাহ যাবত আমি এই স্মার্ট ওয়াচটি ইউজ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ক্র্যাশ বা ডেন্টের দেখা পাইনি এবং কোনো কালার এখন পর্যন্ত ওঠেনি। এবং আমি রাফ ইউজ করছি, বেশ যেভাবে রাফ ইউজ করছি তাতে এর মধ্যে পানি ঢোকার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ঢোকেনি। সো নির্বিঘ্নে বলতে পারি ইটস ওয়াটার রেজিস্ট্যান্স এবং IP68 ভালোভাবেই কাজ করছে। তো ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আপনার যেই বন্ধু স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছে তাকে অবশ্যই এই ভিডিওটি সাজেস্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।